আরেকটা জিনিস ইদানিং যেটা হলো নারী সংস্কারের নামে যেটা তত্ত্বাবধায়ক সরকার দিয়েছে, এটা আমরা মেনে নিই না। সোজা কথা, আমরা মানি না। কারণ এখানে 90% মুসলিম, 95% মুসলিম প্রধান দেশে আধুনিকতা থাকবে, আধুনিকতা প্রবেশ করাতে হবে। তার মানে এই নয় যে আমাদের মুসলমানদের মেরুদণ্ড ভেঙে দিয়ে, ইসলামের মেরুদণ্ড ভেঙে দিয়ে একটা নতুন কিছু চালিয়ে দেয়াকে জ্ঞানী গুণী বলা, এগুলো হাস্যকর। এক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে বিগত সরকারকে আমরা ইসলাম বিরোধী অনেকজনে বলি যে কে করেছে। ওনার কাজকর্ম এমন পর্যায়ে চলে গিয়েছিল, ওনার জন্য এটা বাধ্যতা ছিল। 24 সালে যা হয়েছে এটা নিশ্চিত। তবে ওনার যে ভালো কাজ নাই তেমন না, কিন্তু যেহেতু আমরা নিরপেক্ষ লোক, আমরা রাজনীতি করি না, আমরাই বলতে পারি। সাবেক প্রধানমন্ত্রী একটা কথা বলেছিলেন, এই যে এখন যে নারীদের ভূমি নিয়ে যে অর্ধেক সম্পত্তি দিতে হবে নিয়ে আন্দোলন করছে, এটা নিয়ে উনি বলেছিলেন যে না, এটা করা যাবে না। উনি বলেছিল যে নারীদের ইসলাম এমন সুন্দর স্থান দিয়েছে, যেটা হলো স্বামীদের সম্পত্তিতে মালিকানা দিয়েছে, আবার পুরুষের সম্পত্তিতে মালিকানা দিয়েছে, মানে বাপের সম্পত্তি, দুদিকে ওদেরকে শক্তিশালী রাখা হয়েছে। কারণ নারীরা যাযাবর হিসেবে বেড়ে উঠে পরিবার সেটেল হওয়া পর্যন্ত ওদের দুই দিকে নারীরা আসলে এগিয়ে আছে। পরিবার সেটেল হলেও আজকে তো পিতাকেই পুত্র সন্তান খাওয়াচ্ছে না, যে নিজের বাপ দাদার বাড়িতে থাকে। সেই ক্ষেত্রে নারী কিন্তু যদি না পেতে চায়, সে বাপের বাড়ি চলে যেতে পারে, পুরুষ কিন্তু যেতে পারে না। পুরুষ কিন্তু যদি তার সন্তান ওর দায় ভাই নাই নেই, সে রাস্তায় বের হয়ে যায়। কিন্তু নারী, বাপের যদি কিছু থাকে ওইখানে গিয়ে মাথা গোজার ঠাঁই। নারীরা উপরেই আছে। এখন নারীদের সম্পত্তি ছেলেদের সমান হবে, এটা কিন্তু কিছুতেই কোনো লজিকেই যায় না। এটা হলো কিছু এনজিও গুলো এমন এমন কাজ করে কিছু ওদের চাকরি টিকায় রাখার জন্য। যেমন ধরেন, রিফিউজি যদি দেশে অনুপ্রবেশ করে, ওই রিফিউজিদের নিয়ে কাজ করে ওদের কিছু লাভবান হয়। তাই এনজিও নিজের পেট চালানোর জন্য কিন্তু অনেক সময় অনেক ইস্যু নিয়ে রাস্তায় থাকে। ওরা কি বুঝে? ওরা কোনো এনজিও আজ পর্যন্ত দেখাতে পারবেন যে কাউকে এমএ পাস করাই দিচ্ছে, কাউকে ভালো একটা জব দিয়ে দিয়েছে? জাস্ট নেড়ে চেড়ে খাওয়া হলো এনজিওর কাজ। এই এনজিও মার্কায় কিছু মহিলা থাকে ব্যাকডেটেড, যারা মানে ফিউজ মালও বলা যায়। ফিউজ মাল ঠিক না, মাল কথাটা বলা উচিত হবে না, ফিউজ হিউম্যান বিংস বলা যায়। মানুষদের মধ্যে যারা অচল হয়ে গিয়েছে, এই প্রক্রিয়া